আমি আগের 7টা লেকচারে তোমাদেরকে ডিকোডার পর্যন্ত পড়াইছি। তো আজকে আমি তোমাদেরকে এনকোডারের উদ্দীপকটা পড়াবো, তাহলে আমাদের শুধু বাকি থাকবে অ্যাডার পোর্শনটা। তো ডিকোডার পড়ানোর সময় আমি তোমাদেরকে একটা চিত্র আঁকা দিছিলাম, সেটা দিয়ে তোমাদেরকে এনকোডিং, ডিকোডিং এবং এনকোডার, ডিকোডারের সংজ্ঞাটা বলছিলাম। আমি আবার একটু রিভিউ করে নিতেছি। এই যে মানুষ যখন কথা বলে সেটাকে আমি ম্যান বললাম, ঠিক আছে? মনে করো এই হচ্ছে একটা কম্পিউটার মনিটর, এই হচ্ছে কিবোর্ড, আর এই হচ্ছে মাদারবোর্ড। মানুষ এখানে কিবোর্ডে সাপোজ হাই লিখবে, মনিটরে হাইটা শো করবে। মোবাইলের ক্ষেত্রেও তুমি মোবাইলের কিবোর্ডে হাই লিখো বা যাই লিখো, ডিসপ্লেতে সেটা শো করে। তো কিবোর্ডে তুমি যা লিখবা সেটা সরাসরি ডিসপ্লেতে যায় না, মোবাইল কম্পিউটার দুইটার বেলায় আগে মাদারবোর্ডে যায়। মাদারবোর্ডে হচ্ছে 0 আর 1, মানে কম্পিউটার মেশিন 0 আর 1 নিয়ে কাজ করে, এবং সেটা তারপর মাদারবোর্ড থেকে মনিটরে যায়। তো আমি যে হাই লিখছি সেটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, মানে এম দিয়ে আমি ম্যান বোঝাইতেছি, আর এটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। তাহলে মানুষের বোধগম্য ভাষাটা এই যে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত হইতেছে। তো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে এনকোডিং। কি বলে? এনকোডিং। আর যে ডিভাইস মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে তাকে বলে এনকোডার। তাহলে এখানে কে কাজ করবে? এনকোডার। আর কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে ডিকোডিং। কি বলে? ডিকোডিং। এই যে এই পোর্শনটার নাম হচ্ছে ডিকোডিং। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায়। তো গত ক্লাসে আমি যে উদ্দীপকটা পড়াইছি, এখানে পরীক্ষা এইভাবেও আসতে পারে যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে যে ডিভাইস তা সম্পর্কে লিখো। তখন তোমাকে ডিকোডার সম্পর্কে লিখতে হবে। কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করাকে বলে ডিকোডিং, মানে প্রক্রিয়াটা হচ্ছে ডিকোডিং। আর যে ডিভাইস কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে তাকে বলে ডিকোডার। তাহলে সি যখন, মানে কম্পিউটারের বোধগম্য ভাষা যখন মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত হবে, সেই পোর্শনটা হচ্ছে ডিকোডার। আমি সিম্পলি তোমাদের বুঝাইছিলাম মানুষ বেশি কথা বলে 2^n। তাহলে কিবোর্ডে আমি 2^n এর কাজ করব, মনিটর 2^n পাবে। ঠিক আছে? এই এমটা কিবোর্ড, এই এমটা হচ্ছে কিবোর্ড, কিবোর্ড থেকে যাচ্ছে কম্পিউটারে, কম্পিউটার থেকে যাচ্ছে আবার মনিটরে। তো কিবোর্ড আর মনিটর দুইটাই হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। কিবোর্ডে আমি যা লিখবো এটাও মানুষের বোধগম্য ভাষা, মনিটরে যেটা শো করবে এটাও মানুষের বোধগম্য ভাষা, মাঝখানে হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। তো মানুষের বোধগম্য ভাষা মানুষ অনেক বেশি কথা বলে সিম্পলি বোঝার জন্য সেটাকে আমি 2^n বলছি, কিন্তু কম্পিউটার কম কথা বলে সেটাকে আমি n বললাম। ঠিক আছে? তাহলে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করার পোর্শনটার কাজ হচ্ছে এনকোডারের কাজ, আর কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করার পোর্শনটার কাজ হচ্ছে ডিকোডারের কাজ। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এনকোডার 2^n ইনপুট নেয় এবং n আউটপুট দেয়, আর ডিকোডার n ইনপুট নেয় 2^n আউটপুট দেয়। মানে আমরা গত ক্লাসে এই পোর্শনটা পড়ছি। তো আমি গত ক্লাসের পোর্শনটা দিয়ে তোমাদেরকে এখন এনকোডারটা বোঝাবো। গত ক্লাসে আমরা যখন বলছিলাম আমরা n এর মান 2, মানে 2টা ইনপুট নিছি যখন, তখন আমার আউটপুট হয়েছে n এর মান কত? 2। তার মানে গত ক্লাসে আমরা বলছিলাম 2 ইনপুট 4 আউটপুট, আর যখন 3 ইনপুট নিব তখন n এর মান 3, তো 2^3। যখন আমি 3 ইনপুট নিব তখন আমার আউটপুট ছিল 8। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম। কেন? কারণ n ইনপুট ছিল 2^n আউটপুট, n এর মান 2 হইলে 2^2 মানে 4, 2টা ইনপুট 4টা আউটপুট, 3টা ইনপুট 8টা আউটপুট। কিন্তু আজকে দেখো সেখানে ছিল n ইনপুট 2^n আউটপুট, কিন্তু আজকে উল্টা, মানে 2^n ইনপুট n আউটপুট। তার মানে গত ক্লাসে ছিল 2টা ইনপুট 4টা আউটপুট, কিন্তু আজকে হবে n এর মান যদি আমি 2 বসাই, 2^2 আর n এর মান 2, তার মানে আজকে হচ্ছে 4টা ইনপুট 2টা আউটপুট।
তাহলে আমি একটু এখানে স্পষ্ট করে লিখি, কারণ এনকোডার হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনপুট n আউটপুট। তাহলে আমি যদি n এর মান 2 বসাই, n এর মান 2, যত জায়গায় n আছে সেখানে 2 বসালাম, তাহলে কি হইতেছে 4টা ইনপুট 2টা আউটপুট। দেখো এই যে 1 2 3 4, 4টা ইনপুট 1 2, 2টা আউটপুট। এই কারণে বলছে 4 2 2, মানে 4 থেকে 2, মানে 4টা ইনপুট 2টা আউটপুট। তো আমি যদি আবার এখানে চিন্তা করি 2 টু দি পাওয়ার n ইনপুট n আউটপুট, কারণ আমরা আজকে এনকোডার পড়বো, 2 টু দি পাওয়ার n ইনপুট n আউটপুট, এটা লিখলাম। তো n এর মান যদি আমি 3 বসাই, 2 টু দি পাওয়ার 3, n এর মান 3, 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8। তাহলে এখানে হচ্ছে দেখো 8টা ইনপুট 3টা আউটপুট, এই যে দেখো 8টা ইনপুট 3টা আউটপুট। তার মানে চিত্র একে আমরা বর্ণনা করব 4টা ইনপুট থেকে 2টা আউটপুটের এনকোডার, আর এখানে বর্ণনা করব 8টা ইনপুট থেকে 3টা আউটপুটের এনকোডার। ক্লিয়ার? যদি না বুঝে থাকো আবার একটু পজ করে পিছনে নিয়ে দেখে নিও। তাহলে এখানে আমি 1 নাম্বার কোয়েশনটা, মানে চিত্র 1 সম্পর্কে লিখো, এটা পড়াবো। আনসার। তার মানে চিত্র একটা ছিল এরকম, আমি যদি একটু রাফ করে নিই, এটা তোমাদের লিখতে হবে না। 4টা ইনপুট 2টা আউটপুট, তার মানে এটা ছিল 4 2 2, মানে 4 ইনপুট 2 আউটপুট, এই এনকোডার। ঠিক আছে, তাহলে আমি প্রথম কি করব, এনকোডারের সংজ্ঞাটা চাইলে লিখতে পারি। কি বলছিলাম? কম্পিউটার কিবোর্ডে মানুষ যা লিখে সেটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা, আর কম্পিউটারে যেটা যায় সেটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে ডিভাইস রূপান্তরিত করে তাকে বলে এনকোডার। ঠিক আছে, এবার আসো সত্যক সারণী। যেহেতু এখানে 4টা ইনপুট এবং 2টা আউটপুট, সত্যক সারণীতে আমরা 4টা ইনপুট লিখব কার? এনকোডারের। এই জন্য আমরা 4 এইভাবে শুরু করব, E0 থেকে, E0 E1 E2 E3, আর আমার আউটপুট হচ্ছে 2টা, মানে AB। মানে দেখো ডিকোডারে কিন্তু 2টা ইনপুট ছিল, 4টা আউটপুট ছিল। হ্যাঁ, 2টা ইনপুট মানে AB এদিকে ছিল আর 4টা আউটপুট ওইদিকে ছিল, আর এখন উল্টা হয়ে গেছে, 4টা ইনপুট এদিকে এসে পড়ছে আর 2টা আউটপুট AB ওইদিকে চলে গেছে। কিন্তু আমরা চিন্তাটা ওই আগের মতোই করব, যেহেতু AB 2টা চলক, তার মানে 4টা ঘর হবে। ঠিক আছে, এতে আগে দিব 4-এর অর্ধেক কত 2, 2-এর অর্ধেক 1, 1 2, এগুলোকে বিট বলে। 2 মানে 2টা 0 2টা 1, 1 মানে একটা 0 একটা 1। এতটুকুর বাইনারি মান কত ছিল? গত ক্লাসে পড়ছিলাম 0, কারণ সবগুলা বিট অফ, তার মানে এটা 0-এর বাইনারি। এই দুইটাতে দেখো কোন বিটটা অন আছে, এই বিটটা অন আছে, তার মানে এটা 1-এর বাইনারি। এখানে দেখো 2 বিটটা অন আছে, 2 যে বিটটা এটা অন আছে, তার মানে এটা 2-এর বাইনারি। এখানে দেখো এই বিটটাও অন আছে, এই বিটটাও অন আছে, যে বিটগুলো অন আছে শুধু ওইগুলা কাজে লাগে। তাহলে 2 আর 1 দুইটাই অন আছে, 2 আর 1 3। যেহেতু এখানে 2 বিটে 4টা ঘর হয়, তুমি সিম্পলি চিন্তা করবা 4টা ঘর, তাহলে 0 থেকে 3 পর্যন্ত এই 4টা বাইনারি মান। তো প্রথমটার বাইনারি মান যেহেতু 0, এই কারণে E0 অন থাকবে আর বাকিগুলা অফ। ডিকোডারের সময় আমরা 0 দেখে D0 অন করছিলাম, এখন 0 দেখে আমরা E0 অন করব, 1 দেখে আমরা E1 অন করব, বাকিগুলা অফ। 2 দেখে আমরা E2 অন করব, বাকিগুলা অফ। 3 দেখে আমরা E3 অন করব, বাকিগুলা অফ। ক্লিয়ার? ওকে, এইবার আমার বাকি আছে কি? লজিক সার্কিট। তো আমার যেহেতু আউটপুট 2টা A আর B, তার মানে আমাকে A এবং B এর জন্য লজিক সার্কিট আঁকতে হবে। তাহলে এর ঘরে 1 কয়টা আছে আমাকে দেখতে হবে। এর ঘরে 1 আছে একটা 2টা, এই 2টা 1কে আমরা যোগ করব। এই 1টার জন্য কে অন আছে? দেখো তো এইদিকে তাকাও, E2 অন আছে আর বাকিগুলোকে অফ। যেটা অন আছে আমরা শুধু এটা লিখব E2, মানে এই ঘরটা অন আছে। বা তুমি এদিকেও তাকাইতে পারো, এখানে বাইনারি মান 2 ছিল দেখেই তো আমরা E2 অন করছি। তাহলে তুমি দেখো এদিকেও তাকাইতে পারো, এদিকেও তাকাইতে পারো, এদিকে তাকাইলে ইজি, এই 2 মানেই তো E2। তো এই 1-এর জন্য E2 অন আছে আর এই 1-এর জন্য E3 অন আছে, এই 2টা 1কে আমরা যোগ করছি। এবার বিতে দেখো 1 আছে কয়টা? সেম, একটা 2টা। এই 1-এর জন্য E1টা অন আর এই 1-এর জন্য E3টা অন, এই 2টা কি যোগ?
এবার আমরা এখানে লজিক সার্কিটটা আঁকবো। যেহেতু আমার ইনপুট হচ্ছে E0, E1, E2, E3, তো আমি এখানে হেডিং দিব লজিক সার্কিট। যেহেতু আমার ইনপুট হচ্ছে E0, E1, E2, E3, আমি এইগুলাকে ইনপুট হিসেবে নিলাম। তো এর মান বের করার জন্য আমাকে লাগবে E2 এবং E3, E2 এবং E3 দুজনের মাঝখানে যোগ, দ্যাটস ওয়াই আমাকে অর গেট ইউজ করতে হবে। এখানে E1, E3, দ্যাটস ওয়াই আমাকে E1 এবং E3 দুইটা সিলেক্ট করতে হবে, ওই দুটার মাঝখানে যোগ, এবং যুগের জন্য যৌক্তিক যুগের কাজ করা হচ্ছে অর গেট। আমাদের চিত্র 1 সম্পর্কে লিখো, এটা শেষ। কারো কোনো জায়গা না বুঝলে আবার একটু ব্যাকে যায়া দেখে আসবা। এবার আমরা 2 নম্বর কোয়েশ্চন চিত্র 2 সম্পর্কে লিখো। চিত্র 2 এখানে দেখো চিত্র 1-এ কি আছে, 4টা ইনপুট 2টা আউটপুট, তার মানে চিত্র 2-এ হচ্ছে 8টা ইনপুট 3টা আউটপুট। তার মানে এখানে 8টা ইনপুট হবে এবং 3টা আউটপুট হবে, মানে ABC হবে। আর এখানে E0, E1, E2, E3 পরেও আরও 4টা, মানে এখানে 8টা ইনপুট থাকবে আর এখানে 3টা ABC হবে। এখন আমরা 2 নম্বর কোয়েশ্চনটা পড়ব, যেখানে চিত্র 2 সম্পর্কে লিখো এই কোয়েশ্চনটা। তো প্রথম তুমি এই কাজটা করতে পারো, এনকোডারের সংজ্ঞাটা লিখতে পারো সেম আগের মতো। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে ডিভাইস রূপান্তরিত করে তাকে বলে এনকোডার। তোমাকে পরীক্ষায় কিন্তু এইভাবে চিত্র না দিয়ে এইভাবে বলতে পারে যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় যে ডিভাইস রূপান্তরিত করে তা সম্পর্কে লিখো। তার মানে তোমাকে এনকোডারের সত্যক সারণী এবং লজিক সার্কিট লিখতে হবে। যেহেতু আমার উদ্দীপকটা এরকম ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1টা 2টা 3টা, তার মানে 8টা ইনপুট 3টা আউটপুট। তার মানে আমাদের বর্ণনা করতে হবে 8 to 3 এনকোডার। আমরা প্রথম এটার সত্যক সারণী লিখব। এই যে দেখো সত্যক সারণীর বেসিক চার্টটা আমি এঁকে ফেলছি। যেহেতু আমার 8টা ইনপুট, দেখো E0 থেকে E7, এই হচ্ছে 8টা ইনপুট আর ABC 3টা আউটপুট। আমরা ABCর কথা চিন্তা করব, 3টা বিট, তার মানে গড় হবে কয়টা, 1টা। আমি 8টা গড় রাখতেছি। আমরা এই দিক দিয়ে চিন্তা করব, 8-এর অর্ধেক কত, 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1। এই যে 3টা বিট 1 2 4, এগুলো তো তোমরা জানো। 4 মানে 4টা 0, 4টা 1, 2 মানে 2টা 0, 2টা 1, 1 মানে 1টা 0, 1টা 1। 3 বিট হলে 1 to 4। এই ফরম্যাটগুলো হচ্ছে কিভাবে আমি 0 আর 1গুলো লিখব। তো এতটুকুর বাইনারি মান হচ্ছে 0। যেহেতু 3 বিটে 8টা গড়, তার মানে 0 থেকে 7 এই 8টা বাইনারি বের করা যায়, এগুলো তোমরা জানো। এই লাইনটার বাইনারি মান হচ্ছে 1, এই লাইনটার বাইনারি মান 2, এটার 3, এটার 4, এটার 5, এটার 6, এটার 7। কিভাবে হয়েছে তাহলে আমি একটু শর্টকাট বলে নিই। দেখো 1 to 4 এই লাইনে 3টা বিটই অফ, তার মানে এটা 0-র বাইনারি। এই লাইনে দেখো এই বিটটা অন, এই বিটটা কি 1 না, তার মানে এটা 1-এর বাইনারি। এই লাইনে দেখো এই বিটটা অন, তার মানে এটা 2-এর বাইনারি। এই লাইনে দেখো এই বিটটা এবং এই বিটটা অন আছে, যেই বিটগুলো অন আছে এটা আমরা যোগ করব, 2 আর 1-এ 3। এখানে 4 অন আছে, এখানে দেখো 4 এবং 1, 4 আর 1-এ কত, 5। এখানে দেখো 4 অন আছে এবং 2 অন আছে, 4 আর 2 6। এখানে সবগুলো বিট অন আছে, মানে 4 2 6 আর 1-এ 7। এই 0 মানে এই 0 অন, বাকিগুলা অফ। এই 1 মানে E1 অন, বাকিগুলা অফ। এই 2 মানে E2 অন, বাকিগুলা অফ। 3 মানে E3 অন, বাকিগুলা অফ। এই যে 4 মানে দেখো E4 এর গড়টা অন, বাকিগুলা অফ। 5 মানে E5 এর গড়টা অন, বাকিগুলো অফ। 6 মানে E6 এর গড়টা অন, বাকিগুলো অফ। 7 মানে E7 এর গড়টা অন, বাকিগুলো অফ। এখন আমার আউটপুট যেহেতু A, B এবং C, আমাকে ABCর জন্য লজিক সার্কিট রাখতে হবে। তাহলে দেখতে হবে A এর জন্য কয়টা করে 1 আছে, দেখো E4, এই 1 এর জন্য কে অন ছিল, E4।
এই ওয়ানের জন্য E5, এই ওয়ানের জন্য E6, এই ওয়ানের জন্য E7। তার মানে এতে 4টা ওয়ান আছে, E4, E5, E6, E7। E4, E5, E6, E7, এই 4টা ওয়ানকে আমরা যোগ করব। আলাদা আলাদা লাইনে থাকলে যোগ হয়। এবার আমরা দেখব বি এর জন্য ওয়ান কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। এই ওয়ানের জন্য কে1 আছে, E2। কষ্ট করে এখানে দেখার দরকার কি, এখানে 2 ছিল দেখেই তো আমরা E2 অন করছি। তাহলে আমি এখানে তাকাই E2, E3, E6, E7। তাহলে বি এর জন্য হচ্ছে E2, E3, E6, E7। আর সি এর জন্য দেখো 1টা 2টা 3টা, এই 4টা ওয়ান। এই ওয়ানের জন্য E1 অন আছে, এই ওয়ানের জন্য E3 অন আছে, এই ওয়ানের জন্য E5 অন আছে, এই ওয়ানের জন্য E7 অন আছে। E1, E3, E5, E7। তুমি না বুঝলে আবার একটু ব্যাকে চলে যাও। এই ওয়ানের জন্য এখানে 1 পাইছি মানে কি আমি E1কে অন করছিলাম। এই ওয়ানটার জন্য 3 পাইছিলাম মানে কি আমি E3কে অন করছিলাম, E5কে অন করছিলাম, E7কে অন করছিলাম। এই 4টা যোগ করছি সিতে। এখন এইগুলো লজিক সার্কিট আঁকবো আমরা। এই যে দেখো আমার ইনপুট ছিল 8টা, E0 থেকে E7 ইনপুটগুলো লিখছি। আমার আউটপুট হচ্ছে এ বি সি। এর জন্য মান ছিল কি E4, E5, E6, E7, এবং বি এর জন্য হচ্ছে E2, E3, E6, E7। আমার এখানে জায়গা নাই দেখে আমি নিচে লিখছি। সি এর জন্য E1, E3, E5, E7। তো প্রথমটার জন্য দেখো E4, E5, E6, E7। এই যে E4, E5, E6, E7 সবগুলোর মাঝখানে যোগ, দ্যাটস ওয়াই আমরা অর গেট দিব। 2, 3, 6, 7 E2, E3, E6, E7। এইবার আসো E1, E3, E1, E3, E5, E7 সবগুলোর মাঝখানে যোগ, দ্যাটস ওয়াই অর গেট। এই হচ্ছে 8টা ইনপুট থেকে 3টা আউটপুটের এনকোডার। তোমরা যদি কোনো জায়গা না বুঝো, তোমরা ব্যাকে যেয়ে প্রতিটা জায়গা কমপ্লিট করে করে আসবা, ঠিক আছে? আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আগের 7টা লেকচার দেখবা, কারণ আমি কিন্তু লেকচারগুলো গ্র্যাজুয়ালি তোমাদেরকে আগায় নিয়ে আসছি। সো ইটস টু ইম্পর্ট্যান্ট তোমার ব্যাকের লেকচারগুলো দেখা যারা একদম নতুন। কারণ আই এম ড্যাম শিওর তুমি যদি প্রথম থেকে দেখো আমার লেকচারগুলো এই চ্যাপ্টারের ইউটিউব চ্যানেলে এসে প্লে লিস্টে পাবা, ঠিক আছে? আমি প্রতিটা চ্যাপ্টার আমার প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা প্লে লিস্ট করে নিছি। প্রতিটা লেকচার আমি ওই চ্যাপ্টারের প্লে লিস্টে রেখে দিচ্ছি। তো তুমি যখন চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টের প্লে লিস্টে আসবা, তুমি লেকচার 1 থেকে এইটা আপলোড করবো লেকচার 8 এতটুকু পর্যন্ত সিরিয়ালি পাবা। তুমি যদি প্রথম থেকে সবগুলো লেকচার দেখো, তুমি অবভিয়াসলি খুব ইজিলি পারবা, কারণ আমার লেকচারগুলো এইভাবেই তৈরি করা, যে প্রথম থেকে দেখবে সে অবভিয়াসলি খুব ইজিলি ধরতে পারবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করে নিবা, যারা করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইবের যে লিঙ্কটা আমার চ্যানেলের, ওইটা সবাই ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করবা। যারাই প্রথম থেকে দেখবে তারাই খুব ইজিলি আইসিটি পারবে, আই এম ড্যাম শিওর। ঠিক আছে, বাই বাই, ভালো থাকো। আমি লেকচার 9-এ অ্যাডার থেকে শুরু করব। আমি আর 2টা লেকচার দিব, হাফ অ্যাডারের জন্য একটা লেকচার এবং ফুল অ্যাডারের জন্য একটা লেকচার। টোটাল আর 2টা লেকচার দিব, তাহলে লেকচার 9 এবং লেকচার 10 হচ্ছে অ্যাডারের উপর। আমাদের এই চ্যাপ্টার শেষ। দেন আমি অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে বসবো। এইভাবে গ্র্যাজুয়ালি লেকচারগুলো আপডেট করব, আপলোড করব।